সহিহ মুসলিমের বর্ণনা 2563 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের পকেটের হুজুর অনুযায়ী হাদিস নাম্বার হবে 6435। পকেটে তো একটা লাইব্রেরি নিয়ে ঘুরেন আপনারা অনেকে, এটা মিলান, আবার হুজুরে যে কইতাছে দেখি মিলেনি। হ্যাঁ, তো এটা না মিললেও সমস্যা ছিল না, এরপরেও এটা আপনাদেরকে খাতির করে বলে দিলাম আর কি। ওইটা না মিললে সমস্যা নেই, আমি যেটা বলছি এটাই আন্তর্জাতিক ওয়ার্ল্ডে ফলো করা হয়। আপনাদের পকেটে যেটা, এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না, এটা মাথা রেখে। এরপরে বলে দিলাম 6435, এটা কী হিসাবে পকেটে যে হুজুরে নিয়ে আসেন। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এবং সারা পৃথিবীর মুসলিমের যে কপি, ওই কপি অনুযায়ী 2563 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আর আপনাদের পকেটে যেটা আছে ওটা হলো 6435, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। হ্যাঁ, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাশু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না। ধোঁকাবাজি আসেনি আমাদের মাঝে? হিংসা আছে। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। সামনাসামনি চা খাওয়ায়, মোগলাই খাওয়ায়, পিছনে গিয়ে কয় ওরে মার। হ্যাঁ, এরকম আছে না? ওয়ালা তাদাবারু, কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। তাদাবারুর অনুবাদটা মনে রাখবেন, ওয়ালা তাদাবারু, কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। সামনাসামনি শত্রুর চাইতে আড়ালের শত্রু বেশি ভয়ঙ্কর। কারণ সামনের শত্রু যে, ওরে আপনি চিনতেছেন আমার শত্রু, তখন আপনি অন্তত নিজের আত্মরক্ষার জন্য কিছু একটু পারবেন। কিন্তু যেটা আপনার আড়ালে শত্রু, এটা থেকে বাঁচা বড় মুশকিল। এটা থেকে বাঁচা কি মুশকিল, খুব মুশকিল। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন যেন কেনা বেচা না করে। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নবী বলেন হে আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও? বলেন না একটু সবাই, কি হয়ে যাও? নবী আমাদেরকে কি হয়ে যেতে বলছে? নবী বললেন পরস্পর হিংসা করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না, একজন আরেকজনের কেনা বেচার সময় কেনা বেচা করবা না। হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। নবী বলেন তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। তো বলছিলাম আমরা পিছিয়ে পড়া মুসলমানরা, আমাদের ওই যে আমরা যে বলি যে আমরা হুজুর কেন এত পিছিয়ে আছি, দ্বিতীয় কারণ আমাদের ভাতৃপ্রেম কমে যাওয়া। ভাতৃত্ববোধ যেটা থাকা দরকার ছিল, এই ভাতৃত্ব আমাদের মাঝে নাই। আমরা খালি বলি মুসলমান ভাই ভাই, আসলে কিছুই নাই, এরকম বলি আমরা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবী বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বললেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। তাকওয়া থাকার জায়গা বুক। বলেন তাকওয়া থাকার জায়গা কোথায়? বুক। আসলে তাকওয়া থাকার জায়গা হলো কলব। বলেন কি? তো বুক দেখাইছে কেন? বুকে থাকে কলব, এই জন্য কলব। বলেন তাকওয়া থাকার জায়গা কি? কলব। তো রসুল দেখাইছে ইলা সদরিহি, বুকের দিকে, মানে ওই বুকের ভিতরে যে কলব, ওই কলব। আর কলব কোথায় থাকে? বুকে। বলেন কোথায়? এটা কোরআনে তো আছে।
فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলেন فإنها لا تعمى الأبصار, প্রকৃতপক্ষে চক্ষু অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বক্ষস্থিত হৃদয় অন্ধ হয়। প্রকৃতপক্ষে অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়, যে কল্ব, যে হৃদয় বক্ষে থাকে এটাই অন্ধ হয়। তাহলে কল্ব কোথায়? বক্ষে। বুকের মধ্যে কল্ব আর কলবের মধ্যে তাকওয়া। আল্লাহ বলছেন কল্ব বুকের মধ্যে, আল্লাহ বলছেন কল্ব বুকের মধ্যে, আর রাসূল দেখাইছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তো তাকওয়া থাকার জায়গা রাসূল বললেন বুকের দিকে ইঙ্গিত করলেন, এর মানে বুকে যে কলব ওই কলব, আর কলব যে বুকে থাকে এটা কোথায় আছে? এটা কোরআনে আছে। এই যে ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আল্লাহ বলছেন চোখ প্রকৃত অন্ধ হয় না, বক্ষস্থিত হৃদয় এটাই অন্ধ হয়। তো এটা কই আছে? ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর 17 পারা। কত পারা? এটা 17 পারা আছে, গালেবান 16 পৃষ্ঠার শেষের দিকে। হ্যাঁ, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মুসলমান অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কোন মানুষ অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আইয়াহতিরা আখাহুল মুসলিম, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সামনে আসেন তো, এই দেখেন আমার দিকে তাকান, আর আসেন সামনে। কোন মানুষ, এই দেখেন রাসূল কি বলছে, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহতিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আমি আমার কোনো মুসলমান ভাইকে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করা কোনো কারণ ছাড়া, রাসূল বলছেন তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি তোমার কোনো মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা তোমার খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে আমরা প্রকৃতপক্ষেই ভাই ভাই হব। বলেন মুসলমান মুসলমানের ভাই, বলেন মুসলমান মুসলমানের ভাই। তাহলে আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ ভ্রাতৃত্ববোধ না থাকা। মূলত পক্ষে ভ্রাতৃত্ব যেমন থাকা উচিত ছিল এটা আসলে নাই। ফিলিস্তিনের জন্য আসলে আমাদের কষ্ট লাগে কিনা, যদি মুখ দিয়া বলি লাগে কিন্তু আসলে কলবে লাগে না, তো বুঝতে হবে আমার মাঝে ভ্রাতৃত্ববোধ নাই। কারণ নবীজি বলছেন সারা পৃথিবীর সব মুসলমান কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো। কেন আপনারা বলেন আমার দেহের হাতে ব্যথা পাইলে এই ব্যথা কি শুধু হাতে না আমার পুরা দেহে অনুভব হয়? পৃথিবীর কোনো এক জায়গায় কোনো মুসলমানের উপর যদি আঘাত আসে, কোনো মুসলমানের শরীর যদি ব্যথা করে, সারা পৃথিবীর মুসলমানদের শরীর ব্যথা করতে হবে। এটা হলো ভাই, এটা হলো ভাই, এটা হলো এক দেহ। তাহলে আমরা কোরআন হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। এক হলো ভাই, আর রাসূল বলছে ভাই মানে একটা দেহ, তোমরা সবাই একটা দেহ, এক দেহ, তোমরা এক দেহ, তোমরা পুরা পৃথিবীর মুসলমান, একটা শরীর, একটা দেহ। এবার দেখেন কবরস্থানে, কবরের সামনে বৈশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছে। কবরের সামনে বৈশা নবীজি কান্না শুরু করে দিছে। কান্না করতে করতে এক পর্যায়ে ওই অবস্থায় সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করছে ও ভাই সব বইলা। কি বইলা সম্বোধন করছে? ও ভাই সব, এই বইলা সম্বোধন করছে কবরের সামনে। ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস আছে। ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা, নবীর সাথে এক জানাজায় আমরা ছিলাম, নবীর সাথে এক জানাজায় অংশগ্রহণ করলাম। জানাজার অংশগ্রহণ করার পর কবরের সামনে আল্লাহর রাসূল বসে গেলেন। কি কয় দেখেন, জালাসা আলা শাফিরিল কবর, আল্লাহ নবী কবরের কিনারায় বসে গেলেন, কবরের পাশে বসে গেলেন। এই ব্যাপারে দেখবেন আমার মনে হয় লম্বা একটা বয়ান আছে, কবরের প্রথম রাত একটা বয়ান আছে না, ওইটা অনেক লম্বা, ওই জায়গায় পুরা বিষয়টা আছে। তো একটু খালি শোনেন। নবীজি কবরের পাশে বসলেন, বসার পর ফাবাকা হাত্তা বাল্লাত সারাব,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করলেন। কান্না করতে করতে কি বলতেছে দেখেন, রসুলের চোখের পানি দ্বারা মাটি ভিজে গেছে। মাটি, নবী এত পরিমাণ কান্না করলেন, নবীজির কান্নার কারণে মাটি ভিজে গেছে। এক পর্যায়ে আমাদের দিকে তাকায়া বললেন, ও ভাই সব তোমরা শোনো, লিমিসলি হাজা ফাআইদ্দু, এই কবরে যাদেরকে রাখা হয়, তোমাকে আমাকে আমাদেরকে রাখা হবে। এই কবরে আজকে যাকে রাখা হচ্ছে তার যে অবস্থা হবে, তারে যেমন মাটির নিচে রাখা হবে, তোমাদেরকেও মাটির নিচে রাখা হবে। অতএব তোমরা সবাই প্রস্তুতি নাও। লিমিসলি হাজা ফাআইদ্দু, ওই মুহূর্তে নবী সবাইয়ের বলছে, ইখওয়ানি, ও ভাই সব, ও আমার ভাইয়েরা, তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওই কঠিন মুহূর্তে নবী সাহাবীদেরকে বলেছিলেন, প্রিয় ভাই সব, এই কঠিন মুহূর্তের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এখানে আমার কবরের আলোচনা করার উদ্দেশ্য ছিল না, কবরের বিষয়টা বলা উদ্দেশ্য ছিল না, সেটা বোঝানো উদ্দেশ্য ছিল এত কঠিন একটা মুহূর্তে নবী সবাইরে কত মায়ার একটা সুরে বললেন, ও প্রিয় ভাই সব, এই অবস্থার জন্য তোমরা তৈরি থাকো। তো বুঝাইতে চাইলাম ভাই জিনিসটা কত দামি। তা আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ সম্পর্কে আমি আলোচনা করছিলাম, ভ্রাতৃত্ব নাই।